কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি, তোমারই খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতা এসে চায় ধ্বংসের হুকুম, লৌহ মাখা মুহাম্মদ প্রাণেতে হাসরাত। হে আল্লাহ দয়া করো এ তায়েফবাসী, ওরা চিনেনি তো আমি যে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। আমি আজ আপনাদের সামনে কোরআনে কারীমের 30 নম্বর পারা, শেষ পারায় অবস্থিত 102 নম্বর সূরা সূরাতু আত-তাকাসুর থেকে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। এই সূরা থেকে আলোচনা শুরু করবার আগে সওয়াবের নিয়তে আমরা সবাই তেলাওয়াত করে এই সূরার আলোচনায় আমরা প্রবেশ করব ইনশাআল্লাহ। আমি জানি অনেকের এই সূরাটি মুখস্থ থাকতে পারে, আপনারা একটু সওয়াবের নিয়তে ঠোঁট নাড়িয়ে আমার সাথে তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহাকুমুত التكاثر حتى زرتم المقابر، كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون، كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم। সাদাকাল্লাহুল আযীম। তরজমা এবং তাফসীর আমরা একসাথে করব ইনশাআল্লাহ। এই সূরা থেকে আলোচনা শুরু করার আগে আমরা এই সূরার প্রাথমিক কিছু তথ্য, প্রাইমারি ইনফরমেশন আমরা জানবো ইনশাআল্লাহ। এই সূরার নাম হলো সূরাতুত তাকাসুর। সবাই শুনে থাকলে, বুঝে থাকলে পুরুষোচিত কণ্ঠে সবাই জবাব দেন তো, এই সূরার নাম হলো সূরাতুত তাকাসুর। একদম ঠিক আছে, আর হাত দিবা না। এই সূরার নাম হলো সূরাতুত তাকাসুর। সবাই একবার বলেন না সূরা, সবাই বলেন তাকাসুর। তাকাসুর এই শব্দটা হচ্ছে আরবি, এর মূল শব্দ হলো কাসরাত। এর তিনটা অর্থ আছে। প্রথম অর্থ হলো প্রাচুর্য লাভের চেষ্টা করা, দ্বিতীয় অর্থ হলো প্রাচুর্য লাভের প্রতিযোগিতা করা, তৃতীয় অর্থ হলো প্রাচুর্য লাভের পরে তা নিয়ে গৌরব করা। এই সূরাটি কোরআনে কারীমের শেষ পারা অর্থাৎ 30 নম্বর পারায় অবস্থিত। সূরাটা মক্কায় নাজিল হয়েছে, এজন্য সূরাটিকে বলা হয় সূরাতুম মাক্কিয়া। এই সূরার আয়াত সংখ্যা হলো 8। সূরার আয়াত সংখ্যা কত? 8। তাহলে সূরার প্রাথমিক তথ্য আমরা জানলাম। সূরার নাম হলো সূরাতুত। আজকের মাহফিল কি কবরস্থানে হয় না জিন্দাস্থানে হয়? জুড়ে বলেন তো একটু। আমার বাড়ি হচ্ছে সিলেটে। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির রুহানি সন্তান। আমাদের পূর্বপুরুষরাও ছিলেন বীর পুরুষ, সাহসী। যেটা বলি সোজা সাপটা বলি, উঁচা গলায় বলি, এজন্য দুর্বল মুসলমান আমরা দেখতে পারি না। আমার পূর্বপুরুষরা তো দুর্বল ছিলেন না। দুর্বল ছিলেন না বলেই তো হযরত শাহজালাল মুজাদ্দিদ ইয়ামেনী 360 জন আউলিয়া নিয়ে সিলেটে ঢুকে গৌর গোবিন্দকে সিলেট থেকে উৎখাত করে দিয়েছেন। তা আপনারাও তো পীর আউলিয়ার এলাকার মানুষ। এই খুলনার বাগেরহাটে এসেছেন হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি। তা আওয়াজের দশা দেখে মনে হচ্ছে এক একজন মহিলার থেকে অবস্থা আরো খারাপ। হ্যাঁ,
500 কিলোমিটার জার্নি করে আসলাম আমি, আর ক্লান্ত হলেন আপনি। বিষয়টা তো বড় আশ্চর্যজনক। সূরার নাম হলো মহিলার মতো না, পুরুষ মানুষের মতো বলেন। মহিলারা বাড়ি থেকে লজ্জা পাচ্ছে যে কি আওয়াজের দশা, মাইক ভালো আছে, আপনাদের অবস্থা ভালো না। সূরার নাম হলো সূরা, সবাই বলেন, আবার বলেন, এটা কত নাম্বার পারায়? এই সূরার সিরিয়াল নাম্বার কত? 108, 102, 100 কত? নাজিল হয়েছে মক্কায়। সবাই বলেন, নাজিল হয়েছে। আয়াত সংখ্যা 8। কোরআনে কারীমের যে কোনো সূরা বা আয়াতের তাফসীর বুঝতে হলে সেই সূরা বা আয়াত নাজিলের পেছনে যে হিস্ট্রি, ব্যাকগ্রাউন্ড আছে সেটা জানতে হয়, যেটাকে আরবিতে বলা হয় সাবাবুন নুজুল বা শানে নুজুল। এই সূরা নাজিলের পেছনেও চমৎকার একটা ঘটনা আছে। এই সূরা নাজিলের পেছনে সেই চমৎকার ঘটনাটা কি? আল্লাহর রাসূলের সাহাবীদের দুই দল, এক দল আর এক দলের সাথে নিজেদের গৌরব গাথা বর্ণনা করে করে বাদানুবাদে লিপ্ত হয়েছেন। এক দল আর এক দলকে বলেন যে আমাদের বংশে অমুক টাকাওয়ালা পয়সাওয়ালা সম্পদশালী ব্যক্তি আছেন। এটা শুনে অন্য দল বলল আমাদের বংশে অমুক নামি দামি নেতা আছেন। এই রকম করে এক দল আরেক দলের সাথে তাদের নিজেদের গৌরব গাথা বর্ণনা করে বাদানুবাদে লিপ্ত হয়ে গেল। বাদানুবাদ করতে করতে, তর্ক করতে করতে এক পর্যায়ে তারা কবরস্থানে পৌঁছালো। কবরস্থানে গিয়ে তাদের পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে চলে গিয়েছে তাদের কবরের পাশেও তারা তাদের পূর্বপুরুষদের গৌরব গাথা বর্ণনা করে এক দল আরেক দলের সাথে বাদানুবাদে লিপ্ত হয়েছে। একদল বলল এই যে আমাদের বংশে অমুক ছিলেন, তিনি মারা গিয়েছেন, তিনি অমুক এত বড় নেতা ছিলেন। আর একজন বলল আমাদের বংশে এর চাইতে আরো খ্যাতি সম্পন্ন মানুষ ছিলেন। উভয় দল যখন দুনিয়াবি জাগতিক বিষয় নিয়ে আল্লাহর নবীর সাহাবীদের দুই যখন দুনিয়াবি বিষয় নিয়ে তারা উভয়ের সাথে বাদানুবাদ করতে করতে কবরস্থানে গিয়েও তাদের পূর্বপুরুষদের বীরত্ব গাথা নিয়ে উভয়ে যখন উভয়ের সাথে বাদানুবাদে লিপ্ত হয়ে গেলেন, আল্লাহ তাআলার কাছে বিষয়টা অপছন্দের হলো। আল্লাহ সঙ্গে সঙ্গে এই সূরা নাজিল করলেন, আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রেখেছে। অধিক পাওয়ার আশা, কে কার থেকে বেশি এই দুনিয়াতে অর্জন করবে, কার চাইতে কে বেশি টাকাওয়ালা হবে, কার চাইতে কে বেশি ক্ষমতা পাবে, কার চাইতে কে বেশি খ্যাতি অর্জন করবে, এই রকম দুনিয়ার মোহে মোহাচ্ছন্ন হয়ে হয়ে তোমাদের পরিস্থিতি এমন হয়েছে হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত তোমরা এসে পৌঁছে গিয়েছো। আল্লাহ তাআলা এই দুই দলের নিন্দা করে এই সূরা নাজিল করলেন। এই সূরার মূল প্রতিপাদ্য বিষয় হলো আখিরাতের চাইতে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেওয়া যাবে না, কারণ দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী আর আখিরাতের জীবন হলো চিরস্থায়ী। এই সূরার বিষয়বস্তু হলো যারা আখিরাতের চাইতে দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে দুনিয়ার মোহে মোহাবিষ্ট হবে, তাদের অশুভ পরিণতি, তাদের ভয়ঙ্কর পরিণাম কি হবে তা এই সূরার ভেতরে সবিস্তারে যিনি তুলে ধরেছেন। গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? আল্লাহ তাআলা শুরু করছেন এভাবে, আমার সাথে তেলাওয়াত করেন, আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। প্রাচুর্যের প্রতিযোগিতায় তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রেখেছি। প্রাচুর্য, ধন সম্পদ, যশ খ্যাতি ক্ষমতা, এগুলোর জন্য পাগল হতে 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 তোমরা দুনিয়ার মোহে এমন ভাবে পড়ে গিয়েছো, তোমরা আখিরাতকে ভুলে গিয়েছো। আর দুনিয়ার পিছনে পড়ে থাকতে 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 হাত্তা যুরতুমুল মাকাবির, তোমরা কবর পর্যন্ত পৌঁছে যাচ্ছ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দুনিয়াতে যা কিছু আছে সব কিছু আল্লাহ বানিয়েছেন মানুষের জন্য, আর মানুষকে আল্লাহ বানিয়েছেন
তার গোলামির জন্য। সুবহানাল্লাহ। কথা বুঝে থাকলে বলেন তো, এই দুনিয়ার সব কিছু আল্লাহ কাদের জন্য বানিয়েছেন? আমাদের জন্য। সূর্যের আলো, বাতাস, পানি, অক্সিজেন, হাইড্রোজেন, এক কথায় যত নিয়ামত আছে সব নিয়ামত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কাদের জন্য? আমাদের জন্য। কিন্তু এগুলো ব্যবহারের অনুমতি আপনাকে দেওয়া হয়েছে। এগুলোর পেছনে ছুটে এগুলাকে আসল মনে করে এগুলোতে ডুবে থাকার জন্য আপনাকে বলা হয় নাই। আপনার বাড়িতে যদি আজকে কোনো মেহমান আসে, তো মেহমান আসলে আপনি তাকে একটা রুম দিবেন, তাকে খাবার দাবার দিবেন, আপ্যায়ন করবেন, আতিথেয়তা দেখাবেন। কিন্তু মেহমান বাড়িতে আপনি গিয়ে যদি মনে করেন যে এই বাড়ির কিছু অংশ আমার আছে, তার এই ঘরের খাট এটা আমার, তার ফ্যান এটা আমার, লাইট এটা আমার, বলেন তো মেহমান বাড়িতে গিয়ে ওই বাড়ির কোনো কিছুর মালিকানা দাবি করার মতো কোনো অধিকার আপনার আছে? জোরে বলেন আছে? নাই। মেহমান বাড়িতে যাওয়ার কারণে আপনি ওই বাড়িতে থাকা জিনিসপত্র ব্যবহারের সুযোগ পাবেন, তারা আপনাকে এই সুযোগটা দিবেন, কিন্তু মালিকানার কোনো সুযোগ আপনার নাই। এই দুনিয়া হলো আমাদের জন্য মেহমানখানা, মুসাফির খানা। এই দুনিয়ার সব কিছু আল্লাহ আমাদেরকে ব্যবহারের অনুমতি দিয়েছেন, কিন্তু এগুলোর পেছনে ছুটতে ছুটতে আমরা এগুলোর মালিক হিসাবে নিজেদেরকে দাঁড় করিয়ে তারপরে এগুলোর মুখে ডুবে থাকার জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠানো হয় নাই। এজন্য আল্লাহ তাআলা বলছেন এই দুনিয়ার সব কিছুই হলো তোমাদের জন্য উপভোগ্য। কোরআনে কারীমের 3 নম্বর সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যুইয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল الأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। আল্লাহ তাআলা বলছেন মানুষের জন্য প্রবৃত্তি এবং নারী সন্তানাদি, সোনার উপর বস্তু, চিহ্নিত ঘোড়া, গবাদি পশু, চাষাবাদের বিষয়াবলী, এগুলো হচ্ছে মানুষের জন্য দুনিয়ার ভোগ্য সামগ্রী। আল্লাহ তাআলা এগুলো দিয়েছেন যাতে করে দুনিয়ায় এগুলো মানুষ ভোগ করে, কিন্তু মানুষ যেন এগুলো পেয়ে মনে না করে এটা তার জন্য উত্তম। মানুষের জানা থাকা দরকার দুনিয়ার চাইতে আখিরাতে আল্লাহ যা রেখেছেন সেটা উত্তম, কম না বেশি। কোথায় বসাইলেন? কবরস্থানে ওয়াজে, কোনো মজা নাই এখানে। কথা কি বোঝা যায় আমার? দুনিয়াতে আপনারা যা পাইছেন এগুলার চাইতে আখিরাতে যা আছে সেগুলা আরো ভালো না খারাপ? রব্বুল আলামিন বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। কোরআনুল কারীমের 87 নম্বর সূরাতুল আলা এর 16 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, অথচ ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাত হলো তোমাদের জন্য আরো উত্তম, আরো উৎকৃষ্ট। আখিরাতের ব্যবস্থাপনা দুনিয়ার ব্যবস্থাপনার চাইতে উত্তম। যিনি বলেছেন জোরে বলেন তিনি কে? আশ্চর্যের ব্যাপার হলো এই মানুষ দুনিয়াতে যা পেয়েছে সেটার উপরে তারা এমন ভাবে মশগুল হয়েছে, আখিরাতকে তারা বেমালুম ভুলে গিয়েছে। অথচ আখিরাতের তুলনায় এই দুনিয়ায় যা কিছু আছে সেগুলো এতটাই তুচ্ছ, এতটাই নগণ্য। কোরআনে কারীমের 29 নম্বর সূরাতুল আনকাবুতের 64 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইবু ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ানু লাউ কানু ইয়ালামুন।
আল্লাহ তাআলা বলছেন এই দুনিয়ার জীবন তোমাদের জন্য খেল তামাশা ছাড়া আর কিছুই নয়, নিশ্চয়ই আখিরাতের আবাস হলো তোমাদের জন্য অধিকতর উত্তম। যদি তোমরা সেটা জানতে, যদি সেটা বুঝতে, তোমাদের জন্য সেটাই কল্যাণকর হতো। সময়ের দিক বিবেচনায় আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন কতটা তুচ্ছ, দুনিয়ার জীবন কত নগণ্য শোনেন। এই দুনিয়াতে আমরা এসেছি, কতকাল থাকবো কেউ আমরা জানি না। আগামীকাল কেউ যদি বিদেশে যায়, লন্ডন আমেরিকায় যায়, বিমানের টিকিট কাটলে পরে টিকিটের মধ্যে লেখা থাকে কখন তার ফ্লাইট, বিকাল 3টার সময় ফ্লাইট লেখা থাকে। একজন লন্ডনগামী যাত্রী সে তার ফ্লাইটের সময় জানে, সে জানে আগামীকাল বিকেল 3টায় তার ফ্লাইট। দুনিয়াতে আমরা যারা আছি আমরা হলাম পরকাল যাত্রী। ডুমুরিয়ার লন্ডন যাত্রী ব্যক্তি তার লন্ডনের ফ্লাইটের সময় জানে, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো পৃথিবীতে থাকা 800 কোটি পরকাল যাত্রী মানুষ, একজন মানুষও তার পরকালের যাত্রার সময় জানে না। এখানে এমন কে আছেন যে জানেন কোন তারিখের কয়টার সময় মারা যাবেন? কেউ জানি আমরা? যে দুনিয়ায় মশগুল হয়ে রইলাম আমরা, আখিরাতের তুলনায় এই দুনিয়া সময়ের দৃষ্টিকোণ থেকে কত নগণ্য। আল্লাহ তাআলা কোরআনে কারিমে কত সুন্দর করে আমাদেরকে বুঝায় দিলেন। কোরআনে কারিমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবা এর 38 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাতি ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। আল্লাহ তাআলা বলছেন, তাহলে কি তোমরা দুনিয়ার জীবন পেয়ে সন্তুষ্ট হয়ে গেলে, অথচ দুনিয়ার চাইতে আখিরাতের এই দুনিয়ার চাইতে আখিরাতের জীবন হলো বড়। আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনটা হচ্ছে খুবই তুচ্ছ, কলিল, একেবারে নগণ্য। সময়ের দৃষ্টিকোণ থেকে সেটা কত নগণ্য। দুনিয়ার সফর শেষ করে একদিন যখন আমরা দুনিয়া ছেড়ে চলে যাব, অতঃপর যখন কবর থেকে আমাদেরকে হাসরের ময়দানে একদিন উঠানো হবে, একদিন আমাকে আপনাকে হাসরের ময়দানে উঠানো হবে, এ ব্যাপারে আমাদের মনের মধ্যে কি কোনো সন্দেহ আছে নাকি? আসতে বলবেন না, জোরে বলেন, সন্দেহ আছে নাকি? এই যে 20, 30, 40, 50, 60, 70, 80 বছরের জীবন, আখিরাতের তুলনায় এটা কত তুচ্ছ, কত কম মনে হবে। শোনেন, আমরা যখন হাসরের ময়দানে দাঁড়াবো, আল্লাহর নবী বলেছেন বিচারের দিনটা এত লম্বা হবে, 50 আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন, শুধুমাত্র বিচারের দিনটা 50,000 বছর লম্বা হয়ে যাবে। আপনার 80-90 বছরের জীবনের চাইতে শুধু বিচারের দিনটা হলো 50,000 বছর লম্বা। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলছেন, ওয়ায়াউমা ইয়াহশুরুহুম কাআন লাম ইয়ালবাথু ইল্লা সাআতাম মিনান নাহারি ইয়াতাআরাফুনা বাইনাহুম ক্বাদ খাসিরাল্লাযীনা কাযযাবু বিলিকাইল্লাহি ওয়া মা কানু মুহতাদিন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 10 নম্বর সূরা সূরা ইউনূসের 45 নম্বর আয়াতে বলছেন, সেই দিন হাসরের মাঠে যখন তাদেরকে একত্রিত করা হবে, বিচারের দিন যখন তারা দেখবে 50,000 বছর লম্বা, বিচারের দিন শেষ হচ্ছে না, এত হাজার বছর ধরে দাঁড়িয়ে যখন তারা থাকবে, তখন তাদের 20, 30, 50, 60, 70 বছরের জীবন তাদের কাছে মনে হবে আখিরাতের তুলনায়, দুনিয়ার জীবনে যতদিন ছিল আখিরাতের তুলনায় এটা 1 ঘন্টার চাইতে বেশি কিছু নয়। আল্লাহু আকবার। হাসরের ময়দানে আল্লাহ মানুষকে প্রশ্ন করবেন, ক্বালা কাম লাবিথতুম ফিল আরদি আদাদা সিনিন ক্বালু লাবিথনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন ফাসআলিল আদিন। আল্লাহ তাআলা বলছেন, তাদেরকে হাসরের মাঠে জিজ্ঞেস করা হবে, কাম লাবিথতুম ফিল আরদ, তোমরা দুনিয়াতে কতদিন ছিলে? শুনতেছেন আপনারা? আল্লাহ বলবেন, দুনিয়ায় কতদিন ছিলে? এই যে হাসরের মাঠে দাঁড়িয়ে আছো 50,000 বছর। তখন আমরা কি জবাব দিব? আমরা বলবো লাবিথনা
ইয়াউমান আও বা'দা ইয়াউম, মনে হচ্ছে দুনিয়ায় আমরা একদিন বা আধা দিনের মতো হয়তো ছিলাম। আল্লাহু আকবার। আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন সময়ের পরিমাপগত দিক থেকে নগণ্য। আবার আপনি যদি আয়তনের দিক থেকে আপনি যদি আবার পরিমাণের দিক থেকে এটাকে পরিমাপ করেন যে আখিরাতের তুলনায় দুনিয়াটা কেমন, আল্লাহর নবী কি বলেছেন শুনেন। আল্লাহর নবী বলেছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, মাদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিসলু মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু হাযি ওয়া আশারা ইয়াহইয়া বিস-সাব্বাবা। আল্লাহর নবী এই হাতের আঙ্গুলের এই আঙ্গুলটা ইশারা দিয়ে সাহাবীদেরকে দেখালেন আর বললেন, এই আঙ্গুলটা যদি সাগরের বিশাল জলরাশিতে চুবানো হয়, সাগরের বিশাল জলরাশিতে এই আঙ্গুলটা চুবানোর পরে যখন আঙ্গুলটা তোলা হবে, তখন সাগরের বিশাল এই পানির তুলনায় হাতের আঙ্গুলের মাথার সাথে যে পানি থাকবে, সেই পানির পরিমাণটা কেমন? অনেক বেশি না খুব তুচ্ছ? আরো জোরে বলেন, অনেক বেশি না তুচ্ছ? আল্লাহর নবী বলেছেন, মহাসাগরের বিশাল পানির তুলনায় হাতের আঙ্গুলের মাথার সাথে লেগে থাকা অল্প পানি যেমন তুচ্ছ, ঠিক তেমনি আখিরাতের তুলনায় দুনিয়া হলো তার চাইতে আরো তুচ্ছ, আরো নগণ্য। মনোযোগ থাকলে এক সূরা থেকেই আজকে জীবন পরিবর্তনের অনেক কথা আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এবার আসেন টাকা পয়সার দিক থেকে আখিরাতের তুলনায় এই দুনিয়া কত নগণ্য। টাকার পেছনে আমাদের ছোটাছুটি, টাকা কামাইতে যাই হালালও দেখি না হারামও দেখি না, সমান তালে হারাম পয়সায় হারাম উপার্জন করে দেখা যায় মানুষের সহায় সম্পদ লুটপাট করে, তারপরে সম্পদের পাহাড় গড়ে। এমন ডাকাত আমাদের সমাজে আছে না নাই? আল্লাহর নবী বলেছেন, অর্থ সম্পদের দিক থেকে আখিরাতের তুলনায় এই দুনিয়ার জীবন কত নগণ্য। এই হাদিসটা মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা। তিনি বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিস-সুকি দাখিলাম মিন বাদিল আলিয়া। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী একদিন আলিয়া অঞ্চল থেকে মদিনায় ঢোকার পথ ধরে হেঁটে আসতেছেন, একটা বাজার দিয়ে তিনি অতিক্রম করছেন। ওয়ান্নাসু কানাফাতাহুম, আল্লাহর নবীর চতুর্দিকে অনেক লোকজন ছিল। ফামাররা বিজাদিন আসাক্কা মাইয়িতিন ফাতানাওয়ালুহু ফাআখাযা বিউদুনি। আল্লাহর নবী বাজার দিয়ে অতিক্রম করছেন, এমন সময় আল্লাহর নবী একটা ক্ষুদ্র কান বিশিষ্ট মরা বকরির বাচ্চার পাশ দিয়ে তিনি যাচ্ছেন। ভালো করে শোনেন, ক্ষুদ্র কান বিশিষ্ট, কানটা একটু ছোট কাটা, ক্ষুদ্র কান বিশিষ্ট মরা একটা বকরির বাচ্চার পাশ দিয়ে নবীজি যাচ্ছেন। আল্লাহর নবী মৃত ওই বকরির বাচ্চার ক্ষুদ্র কান ধরলেন, ধরে এটা উঁচু করলেন, তারপরে সাহাবীদেরকে বললেন, আইয়ুকুম ইউহিব্বু আন্না হাযা লাহু বিদিরহাম। ও আমার সাহাবীরা, এমন কে আছো যে এই ক্ষুদ্র কান বিশিষ্ট মরা বকরির বাচ্চাকে মাত্র 1 দিরহাম দিয়ে ক্রয় করবে? আমি যদি আপনাদেরকে বলি এই এলাকায় একটা মরা গরু পড়ে আছে, 1 টাকা দিয়ে কেউ এটা কিনবেন নাকি? আরো জোরে বলেন, কিনবেন নাকি? আল্লাহর নবী সাহাবীদেরকে বলতেছেন, একটা ক্ষুদ্র কান বিশিষ্ট মৃত বকরির বাচ্চা, এই যে দেখো সাহাবীরা, তোমরা কি এটা 1 দিরহাম দিয়ে কিনবা নাকি? ফাকালু, সাহাবীরা তখন বললেন, মা নুহিব্বু আন্নাহু লানা বিশাইইন ওয়া মা নাসনাউ বিহি। ওগো আল্লাহর নবী, কেন আমরা 1 দিরহাম খরচ করে এই মৃত বকরির বাচ্চাটা কিনবো? আল্লাহর নবী তখন বললেন, আচ্ছা ঠিক আছে, আতুহিব্বুনা আন্নাহু লাকুম, 1 দিরহামও লাগবে না, বিনা পয়সায় ফ্রি মাগনা কি তোমরা এই বকরির বাচ্চা কেউ নিবে নাকি? সাহাবীরা তখন বললেন, আচ্ছা আমি যদি আপনাদেরকে বলি এখানে যদি মরা গরু থাকে, এটা কি বিনা পয়সায় এই গরু কেউ নিবেন নাকি? আল্লাহর রাসূল সাহাবীদেরকে বললেন, বিনা পয়সায় এই মরা বকরির বাচ্চা কেউ নিবে নাকি? সাহাবীরা তখন বলল, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লাউ কানা হাইয়ান, যদি এটা মৃত না হয়ে জীবিত হতো, কানা আইবান ফি, আমরা এটা নিতাম না, কারণ এটার মধ্যে দোষ আছে, কান একটু ছোট, লি আন্নাহু আসাক ফাকাইফা ওয়া হুয়া মাইয়িত। ওগো আল্লাহর নবী, জীবিত থাকলেই তো আমরা এটা টাকা দিয়ে কিনতাম না, তো এখন মরে গেছে, এটা কোন দুঃখে আমরা কিনবো?
আল্লাহর নবী বললেন, তোমাদেরকে কেনার জন্য আমি কথাটা বলি নাই, আমি তোমাদেরকে একটা জিনিস বোঝানোর জন্য প্রশ্নটা করেছি। নবীজি সাহাবীদেরকে তখন বললেন, ফাওয়াল্লাহি লাদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন হাদা আলাইকুম। আমার সাহাবীরা, তোমরা যেমন ক্ষুদ্র কান বিশিষ্ট মরা একটা বকরির বাচ্চাকে 1 দিরহাম না একেবারে বিনা পয়সায় কিনতে চাইলে না, শোনো, তোমাদের কাছে যেভাবে একটা মরা বকরির বাচ্চা অতি তুচ্ছ, অতি নগণ্য, ঠিক তেমনি ভাবে আমার আল্লাহর কাছে আখিরাতের তুলনায় এই দুনিয়া হলো আরো তুচ্ছ, আরো নগণ্য। এবার আসেন আয়তনের দিক থেকে আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন কত নগণ্য। আল্লাহর নবী বলেছেন, মাউদিউ সাউতিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী বলেছেন, জান্নাতের 1 চাবুক পরিমাণ জায়গা দুনিয়া এবং দুনিয়াতে যা আছে সবকিছুর তুলনায় জান্নাতের 1 চাবুক পরিমাণ জায়গা আরো উত্তম। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এরপরে আসেন, আল্লাহ তাআলা কোরআনে কারিমেও বলেছেন, সব দৃষ্টিকোণ থেকেই আখিরাতের তুলনায় এই দুনিয়া হলো নগণ্য। অথচ এই দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার প্রাচুর্য, বৈষয়িক উপাদানের পিছনে পড়ে মানুষ আখিরাতকে বেমালুম ভুলে গিয়েছে। এজন্য আল্লাহ বলছেন, আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মহাচ্ছন্ন করে রেখেছে। তোমাদের পরিস্থিতি হলো এমন, তোমাদের কাছে যা আছে যত পায় তত আরো চায়, যত পায় তত আরো চায়। কারো যদি এই ভান্ডারপাড়ায় একটা বাড়ি থাকে, মন ভরে না। যদি ডুমুরিয়া উপজেলা পরিষদে একটা বাড়ি হইতো, ডুমুরিয়া উপজেলা পরিষদে বাড়ি হওয়ার পর আর মন ভরে না। যদি খুলনা শহরে হইতো, খুলনা শহরে যখন হইল, কয় এখন যদি ঢাকায় হইতো, ঢাকায় হওয়ার পরও মন ভরে না। কয় এখন যদি বিদেশে সেকেন্ড হোম হিসাবে, বেগম পাড়ায়, কানাডার বেগম পাড়ায়, আমেরিকার নিউ ইয়র্কে বাড়ি হইতো। তার চাহিদার কোনো শেষ নাই, যত পায় তত আরো চায়। একটা সাইকেল আছে, সাইকেল, রাস্তাঘাটে যখন মোটর সাইকেল দেখা, কয় যদি একটা মোটর সাইকেল হইতো, যখন একটা মোটর সাইকেল হয় তার চেয়ে আরো দামি মোটর সাইকেল, যদি সে 180 এরকম কোনো মোটর সাইকেল চালায়, তো বলে আহারে যদি একটা পালসার বা ডিসকভার হইতো। পালসার বা ডিসকভার যখন হইল, কয় যদি এখন একটা এফজেড হইতো। এভাবে দেখা যায় মানুষের অবস্থা হলো এমন, সে যত পায় তত আরো। হইছে ইউনিয়ন পরিষদের মেম্বার, কয় আমার নেক্সট টার্গেট চেয়ারম্যান হওয়া। চেয়ারম্যান হইলে কয় এখন যদি আরো বড় কিছু হওয়া যায়, পৌরসভার কাউন্সিলর, উপজেলার ভাইস চেয়ারম্যান কিংবা উপজেলা পরিষদের চেয়ারম্যান। মানে সে যত পেয়েছে মন ভরে না, আরো পেতে চায়। এজন্য আল্লাহর নবী বলেছেন, লাউ কানা লি ইবনি আদম ওয়াদিয়ান মিন মাল। আদম সন্তানকে যদি 2টা উপত্যকা ভরা সম্পদের পরিমাণ মালিক বানানো হয়, যদি আদম সন্তান 2 উপত্যকা ভর্তি সম্পদের মালিক হয়ে যায়, লাবতাগা ওয়াদিয়ান সালিসা, এরপরেও তৃতীয় আরেকটা উপত্যকা ভরা সম্পদের মালিক হতে চাইবে। আল্লাহর নবী বলেছেন, ওয়ালা ইয়ামলাউ জাওফা ইবনি আদম ইল্লা তুরাব। আদম সন্তানের পেট 3.5 হাত মাটি ছাড়া আর কিছু দিয়ে ভরবে না। 3.5 হাত মাটি ছাড়া আর কোনো কিছু দিয়ে আদম সন্তানের পেট ভরবে। আপনাদের মনোযোগ আছে না? চলে গেছে? দেখেন না, যত পায় তত আরো চায়। আহারে, খ্যাতির পেছনে ছুটতে ছুটতে, সম্পদের পেছনে ছুটতে ছুটতে, ক্ষমতার পেছনে ছুটতে ছুটতে তার জীবন শেষ হয়ে গিয়েছে, বয়স শেষ। হাত্তা যুরতুমুল মাকাবির, এভাবেই কবর পর্যন্ত পৌঁছে গিয়েছে। কবর তো বহু দূরে। এই দুনিয়ার পেছনে ছুটতে ছুটতে বহু মানুষ এমন আছে দুনিয়াও হারিয়ে ফেলেছে। এরকম আছে কি নাই? জোরে বলে, এরকম আছে না নাই? এই যে আমাদের যত সম্পদ আছে, আপনি দুনিয়ায় যত সম্পদের মালিকই হন না কেন, বলেন তো, কোনো সম্পদ নিয়ে আপনি কি কবর পর্যন্ত যেতে পারবেন?
কবর পর্যন্ত যাওয়া তো দূরের কথা, আপনারা চোখের সামনে দেখেছেন যারা দুনিয়ার পেছনে ছুটতে ছুটতে হালাল হারাম বাস বিচার করে না, জনগণের সম্পদ চেটে পুটে খেয়ে লুটপাট করে যারা সম্পদের পাহাড় তৈরি করেছে, জুলাই আগস্টে আপনারা দেখেছেন সেই চোরের দল অবৈধ পন্থায় সম্পদ যা অর্জন করেছিল তা ফেলে রেখে জামাতের সাথে দেশ থেকে চোরের মতো পালিয়ে চলে গিয়েছে। কবর তো বহু দূরে, এই দুনিয়াতেই তো তার দুনিয়াবি মোহ এটার ভেতরে পড়ে থাকতে থাকতে সে দুনিয়াতেই লাঞ্ছিত হয়েছে, দুনিয়াতেই লাঞ্ছিত। অত কবর পর্যন্ত গেলে আর তার পরিস্থিতি আরো খারাপ হওয়ার সম্ভাবনা আছে না নাই? আল্লাহ তাআলা এর জন্য বলছেন আল্লাহকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতায় তোমরা মোহাবিষ্ট হয়ে গিয়েছো, হাত্তা যুরতুমুল মাকাবির, এমনি করে তোমরা কবর পর্যন্ত পৌঁছে যাচ্ছ। এই কবর হলো এমন জায়গা যা আমাদের সবার সামনে আছে। এই কবরের মধ্যে মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে এই কবর পর্যন্ত প্রত্যেকটি মানুষের সাথে তিনটা জিনিস যায়। জোরে বলেন কয়টা জিনিস? কবর হলো আমাদের আসল বাড়ি, কবর হলো আমাদের আসল বাড়ি। এই যে ভান্ডারপাড়ায় আপনার বাড়ি আছে, এটা আপনার আসল বাড়ি নয়, কবরস্থান হলো আপনার আসল বাড়ি। কারণ আপনার এই বাড়িতে আগে আপনার বাবা দাদা অনেকেই বসবাস করেছে। আজকে বাড়ির জায়গায় আছে কিন্তু বাড়িওয়ালা নাই, বাড়িওয়ালা বাড়ি ছেড়ে কবর পর্যন্ত চলে গিয়েছে। এই দুনিয়া এমন স্বার্থপর, আজকে যে বাড়িতে আপনি থাকেন দেখা যাবে 100, 150 বা 200 বছর পরে এই বাড়ি যদি টিকে থাকে, এই বাড়ির পরবর্তী প্রজন্ম আপনার নাম ঠিকানা পর্যন্ত ভুলে যাবে। আচ্ছা, এখানে কে আছেন যে তার দাদার বাপের নাম জানেন? এই কথা তো এমনি বলি নাই। আমি আমার দাদার নাম জানি না, ঠিক তেমনি ভাবে আমার ছেলের ঘরের নাতির ঘরের নাতিও আমার নাম একদিন জানবে না। এর নাম দুনিয়া, এর নাম কেউ কাউকে মনে রাখে। আমরা যখন মারা যাব, মানুষ মারা যাওয়ার পরে কবর পর্যন্ত তার সাথে তিনটা জিনিস যায়। জোরে বলেন কয়টা জিনিস যায়? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের বর্ণনাকারী সাহাবী, হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। তিনি বলছেন আল্লাহর নবী বলেছেন ইয়াতবাউল মাইয়িতা সালাসা, যখন কোনো মানুষ মারা যায় কবর পর্যন্ত তার সাথে তিনটা জিনিস যায়। ফায়ারজিউ আস-সান ওয়া ইয়াবকা মাআহু ওয়াহিদ, দুইটা জিনিস তাকে কবরে রেখে ফিরে চলে আসে, আর একটা জিনিস তার সাথে কবরের ভেতরে থাকে। এখন কথা বুঝে থাকলে বলেন, মানুষ মারা যাওয়ার পরে কবর পর্যন্ত তার সাথে কয়টা জিনিস যায়? আস্তে বলবেন না, জোরে বলেন কয়টা? তিনটা জিনিস যায়, দুইটা জিনিস ফিরে আসে, কয়টা জিনিস থাকে? বলবেন হুজুর কোন তিনটা জিনিস যায় আগে বলেন। 1 নাম্বার হলো আহলুহু, তার পরিবার পরিজন। আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, আপনার পরিবার পরিজন, আপনার পরিবারের লোকেরা খুব তাড়াতাড়ি করে আপনাকে ঘর থেকে বের করে দিবে। ও আমার বাবারা, আমার ভাইয়েরা, কথাগুলো একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। এই যে এখানে আমরা বসে আছি, বাড়িতে আমরা হয়তো ফিরতে নাও পারি, বাড়িতে আমাদের লাশ যাওয়ার সম্ভাবনা আছে না নাই? কারণ আমরা কে কখন দুনিয়া থেকে চলে যাব এটা আমরা কেউ জানি। একটু ভাবুন তো, একটু চিন্তা করেন তো, এখন যদি আপনার মরণ হয়ে যায়, দেখা যাবে এখান থেকে আপনার লাশ আপনার বাড়িতে নেওয়া হবে। বাড়িতে নেওয়ার পরে আর আপনাকে আপনার সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন নরম তুলতুলে বিছানায় রাখা হবে না। দেখা যাবে তখন আপনাকে কেউ সুন্দর করে মহব্বত করে ডাকবে না, আপনার ছেলে মেয়ে বলবে না আব্বা এসেছেন, আব্বাকে খাটে শুয়াও, বরং সবাই বলবে লাশকে সুন্দর করে শোয়া রাখো। আপনাকে কোনো নরম তুলতুলে বিছানায় শোয়ানো হবে না, এই যে নিচে বসেছেন পাটি তেরপাল এগুলোর মধ্যে শুইয়ে রাখা হবে। তারপরে দেখা যাবে আপনার আপনজন আপনার লাশ রেখে মিটিংয়ে বসে যাবে, তড়িঘড়ি করে তাড়াহুড়া করে দ্রুততার সাথে তারা আপনাকে জানাজা আর দাফন দেওয়ার ব্যবস্থা করবে। দেখা যাবে কেউ চলে যাবে বাঁশ ঝাড়ে বাঁশ কাটতে, কেউ বা চলে যাবে চুলা তৈরি করে গরম পানি প্রস্তুত করতে,
কেউ বা আবার চলে যাবে কাফনের কাপড় কিনতে। মসজিদে ঘোষণা দেওয়া হবে আর 3 বা 4 ঘন্টা পরে আপনার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। দেখা যাবে এরই মধ্যে দ্রুত গতিতে কবর খোঁড়া হয়ে যাবে, গরম পানি প্রস্তুত হয়ে যাবে। এবার আপনার বাড়ি থেকে আপনার লাশ চিরদিনের জন্য একবারে বের করে ফেলা হবে। তারপরে আপনার এই মৃত দেহখানাকে গরম পানি দিয়ে গোসল দেওয়া হবে। গোসলের পরে আপনার শরীর থেকে চিরদিনের জন্য কাপড় চোপড় খুলে ফেলা হবে। সাদা কাফন দিয়ে আপনার দেহখানাকে মুড়িয়ে, দেহখানাকে পেঁচিয়ে খাটিয়ার উপর রাখা হবে। মসজিদ থেকে আগে থেকেই খাটিয়া এনে প্রস্তুত করা হবে, খাটিয়ার উপরে আপনাকে রাখা হবে। এই খাটিয়ায় রাখার পরে বলা হবে, পরিবারের এবং আত্মীয় স্বজনের যারা আছো শেষবারের মতো এসে লাশের চেহারা দেখে ফেলো। শেষবারের মতো মানুষ এসে আপনার চেহারা খানা দেখবে। দ্রুত আপনার কাফনের মাথার অংশটুকুকে পেঁচায়া এবার আপনাকে দ্রুত সময়ে বাড়ি থেকে চিরদিনের জন্য নিয়ে লাশটা বের হয়ে যাবে। জানাজার মাঠে গিয়ে এরপরে দ্রুততার সাথে জানাজা দিয়ে আপনার পরিবারের লোকেরা, আত্মীয় স্বজন, তারা আপনাকে চিরদিনের জন্য ওই কবরস্থানে রেখে এরা থাকবে না, এরা চলে আসবে। আপনার ধন সম্পদ যেগুলা ছিল এগুলাও হয়তো আপনার সাথে কবর পর্যন্ত যাবে। অর্থাৎ হয়তো আপনার গাড়ি ছিল, হয়তো আপনার গাড়ি ছিল, আগে থেকে তৈরি করা খাটিয়ে ছিল আপনাকে কবর পর্যন্ত দেওয়ার জন্য, এগুলোও যাবে, এটাও চলে আসবে। 3 নাম্বার আরেকটা জিনিস আপনার সাথে যাবে। আল্লাহর নবী বলেছেন ওয়া আমালুহু, তার আমল। এই 3টা জিনিসের মধ্যে পরিবার, পরিজন, সহায় সম্পদ সব কিছু থেকে যাবে। আপনার সাথে কবর পর্যন্ত আপনার আমল যাবে। তার মানে আমল ভালো হলে ফয়সালা ভালো, আমল খারাপ তো ফয়সালা খারাপ। এই জন্য দুনিয়াতে থাকার সময়ে আপনাকে আমলের প্রতিযোগিতা করতে হবে। দুনিয়ায় কে কার চাইতে বড় হবে এই প্রতিযোগিতা নয়, কারণ আল্লাহ তাআলা আমাদের জীবনটা দিয়েছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। জীবন মৃত্যুর মাঝখানে এই যে সময়টা দেওয়া হলো, কেন দেওয়া হয়েছে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে উৎকৃষ্ট সুন্দরতম আমল করতে পারে এটা দেখতে চান কে। কিন্তু আপনি এটা না করে দুনিয়ার পেছনে পড়ে আছেন, অথচ দুনিয়ার কিছুই আপনার সাথে যাবে না। আপনারা অনেকে মহাবীর আলেকজান্ডারের নাম শুনেছেন। মহাবীর আলেকজান্ডার তিনি মৃত্যুর সময়ে তিনি তার শেষ 3টা ইচ্ছার কথা বলে গিয়েছিলেন। কয়টা? 3টা। তিনি বলেছিলেন, আমি মারা যাওয়ার পরে আমার ব্যক্তিগত যে চিকিৎসক আছেন তাদেরকে বলবা আমার কফিন, আমার খাটিয়া বহন করতে। 2, আমার দ্বিতীয় ইচ্ছা হলো, আমি সারা জীবনে অনেক স্বর্ণ, রৌপ্য এগুলো অর্জন করেছি, আমাকে যে পথ দিয়ে আমার লাশ নেওয়া হবে ওই পথে সোনা রূপা বিছিয়ে দিবা। 3, আমার 2 হাত কফিনের খাটিয়ার 2 দিকে এরকম ফেলে রাখবা। এই 3টা ইচ্ছার কথা তিনি যখন বললেন, তখন তার দরবারের লোকজন তাকে বলল যে আপনি আশ্চর্যজনক 3টা ইচ্ছার কথা কেন আমাদের সামনে প্রকাশ করলেন? তিনি বললেন, শোনো, আমি প্রথম যে ইচ্ছের কথা বলেছি, আমি মারা যাওয়ার পরে আমার লাশ যেন আমার চিকিৎসকরা গ্রহণ করে, এর দ্বারা আমি পৃথিবীর মানুষকে এই শিক্ষা দিয়ে যেতে চাচ্ছি, মানুষ যেন এটা মনে করে আল্লাহর তরফ থেকে বরাদ্দ হওয়া সময় শেষ হয়ে গেলে দুনিয়ার কোনো ডাক্তারও মানুষকে বাঁচাতে পারবে না। 2, আমি বলেছিলাম আমার অর্জিত স্বর্ণ রৌপ্য এগুলো দিয়ে রাস্তা বানিয়ে দিবা, ওই রাস্তার উপর দিয়ে আমার খাটিয়া নিয়ে যাবা। আমি এটা দ্বারা পৃথিবীর মানুষকে দ্বিতীয় আরেকটি শিক্ষা দিয়ে যেতে চাচ্ছি, সেটা হলো এই, মানুষ যেন এটা দেখে এই শিক্ষা নেয় যে আলেকজান্ডার তার জীবনে বহু ধন সম্পদ অর্জন করেছিল, কিন্তু তার উপার্জিত এই স্বর্ণরৌপ্য আজকে থেকে যাচ্ছে, এগুলো তার সাথে যাচ্ছে না, এগুলো দুনিয়াতে পড়ে আছে। 3 নাম্বার, আমি বলেছি যে আমার 2 হাত কফিন বা খাটিয়ার 2 দিকে ফেলে রাখবে, যাতে মানুষ আমার খালি হাত দেখে এই শিক্ষা নেয় আলেকজান্ডারের 2 হাত ভর্তি সম্পদ ছিল, কিন্তু আলেকজান্ডার সব সহায় সম্পদ দুনিয়ার সব কিছু ফেলে
খালি হাতে আলেকজান্ডার দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে। আল্লাহু আকবার। আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। এই পৃথিবী আমাদের কারো আসল ঠিকানা নয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে জয় আর পরাজয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। এই পৃথিবীতে কেউ থাকে নাই, আমরাও থাকবো না। মৃত্যু আমাদের পিছনে, কবর আমাদের সামনে। এই দুনিয়ার মুখে আমরা এতই পাগল হয়ে আছি। আহারে, বয়স তো কম হলো না, চলে যাচ্ছে সময়। যে সময় চলে যাচ্ছে তা আর জীবনে কোনোদিন ফিরে আসবে না। অর্থ সম্পদের, সহায় সম্পদের পাহাড় গড়তে গড়তে জীবন চলে গেল। একটা বাড়ি বানাতে বানাতে আপনার জীবনের 30, 35, 40 বছর সময় চলে যাচ্ছে। অনেক সময় এমন হয় দুনিয়ার কাজ করতে গিয়ে আখিরাতের কাজ হয় না। আমরা আখিরাতের চেয়ে দুনিয়ার কাজকে প্রাধান্য দেই। দেখেন তো এমন হয় কিনা? অনেক সময় দেখা যায় দুনিয়ার গুরুত্বপূর্ণ কোনো কাজ করছে, দুপুর 1:15 হয়েছে, আজান হয়ে গেছে, আল্লাহর বান্দা আজান শুনেও নামাজে যায় না। তাকে কি দুনিয়ার কাজে মত্ত থাকার জন্য বলা হয়েছে, না আখিরাতের কাজে মত্ত থাকতে বলা হয়েছে? হ্যাঁ, আখিরাতের কাজ করতে গিয়ে দুনিয়া ভুলে যাবেন এমন না। আপনি আখিরাতের কাজ করবেন, দুনিয়ার কাজও করবেন, দুটাকে ব্যালেন্স করে করবেন। কিন্তু দেখা যায় এত দুনিয়া পাগল হয়েছে, দুনিয়ার কাজ করতে গিয়ে আখিরাতের কোনো দাম, আখিরাতের কোনো কাজ তার নাই। 5 ওয়াক্ত নামাজ তার ঠিক নাই। দুনিয়ায় ক্ষমতার মোহে পড়ে আল্লাহর দেওয়া বিধি বিধান লঙ্ঘন করে তার আখিরাতকে নষ্ট করছে। ক্ষমতার মোহে অন্ধ হয়ে যায়, ক্ষমতার মুখে পাগল হয়ে যায়। যখন ক্ষমতা পায় মানুষকে আর মানুষ মনে করে না, তখন দেখা যায় তার দল মতের আদর্শের বিরোধী হলে নিরপরাধীকে অপরাধী বানাইয়া জেলখানায় রেখে সাজা দেয়। আছে না নাই? ক্ষমতার বড়াই করবেন না, কারণ ক্ষমতায় বসান যিনি, জুতার বাড়ি খাওয়াইয়া ক্ষমতা থেকে নামাতে পারেনও তিনি। দেখেন না, আমার দেশে এক রাবেয়া বসুরি ছিলেন, খুব ক্ষমতার অহংকার করতেন, খুব ক্ষমতার অহংকার করতেন। 41 সাল পর্যন্ত স্বপ্ন দেখেছেন। 24 জুলাইয়েই ছাত্র জনতার ধাওয়া খাইয়া দেশ ছাড়তে হয়েছে। বড়াই করা যাবে না, অহংকার করা যাবে না, কারণ অহংকারের পরিণতি কখনো ভালো হয়। এই দুনিয়া সব কিছু আল্লাহ দিয়েছেন আপনার ব্যবহারের জন্য, কিন্তু এগুলোর পিছনে পড়ে থাকার জন্য নয়। কিন্তু মানুষ এগুলোকে বড় মনে করে, এগুলোর পেছনে ছুটতে 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 আরো গুরুত্বপূর্ণ বিষয় আখিরাতকে ভুলে গিয়েছে। এজন্য আল্লাহ বলছেন, আল্লাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রেখেছে। কার থেকে কে বেশি অর্জন করবে, দুনিয়ায় কে কার থেকে কোন দিক দিয়ে এগিয়ে যাবে, এই প্রতিযোগিতায় মত্ত হয়ে হয়ে তোমরা এই প্রতিযোগিতার মুহে পড়ে হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত তোমরা পৌঁছে যাচ্ছ। এরপরে আল্লাহ তাআলা বলছেন, কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। কাল্লা, নেভার এভার, কখনো নয়। সাউফা তা'লামুন, শীঘ্রই তোমরা জানতে পারবে তোমরা যে কাজ করেছিলে দুনিয়ায়, এটা তোমাদের মারাত্মক ভুল ছিল। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন,
আল্লাহ তাকিদ দিয়ে দ্বিতীয়বার একই কথা আবার বলছেন, অতঃপর কখনো নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে দুনিয়ার মোহে পড়া এটা তোমাদের জন্য কত মারাত্মক ভুল ছিল। শীঘ্রই তোমরা জানবে এর ভয়াবহ পরিণতি কি হতে পারে। তখন তোমরা বুঝবে দুনিয়ার পেছনে পড়ে থাকা, দুনিয়ার বৈষয়িক উপাদান এবং দুনিয়াবী সমস্ত বিষয়ে প্রাচুর্যে মত্ত থাকা এটা তোমাদের মারাত্মক ভুল ছিল। শীঘ্রই তোমরা এটা বুঝতে পারবে দুনিয়ায় কার থেকে কে বেশি সম্পদশালী হবে, কার থেকে কে বেশি ক্ষমতাসীন হবে। এটার উপরে মানুষের সফলতা নির্ভর করে না, বরং সফলতা হলো আল্লাহ বলছেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যেই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে কিয়ামতের দিন জান্নাত দেওয়া হবে, সেই ব্যক্তি প্রকৃত সফল কাম হবে। তাহলে দুনিয়াতে কে কার থেকে বেশি সম্পদশালী হবে, কে কার থেকে বেশি খ্যাতিমান হবে, কে কার থেকে বেশি ক্ষমতাশালী হবে, এটার উপর মানুষের সফলতা নির্ভর করে না, বরং সফলতা মানে হলো আল্লাহর ক্ষমা এবং জান্নাত পাওয়া। এটাই হলো প্রকৃত সফলতা। আল্লাহ তাআলা বলছেন কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। কখনো নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে, অতঃপর কখনো নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে দুনিয়াতে তোমরা কত বড় ভুলের মধ্যে ছিলে। এরপরে আল্লাহ বলছেন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। কখনো নয়, যদি নিশ্চিত জ্ঞানের ভিত্তিতে চাক্ষুষভাবে তোমরা জানতে যে এর পরিণতি কত ভয়াবহ হতে পারে, তাহলে তোমরা দুনিয়ার পেছনে পড়ে থাকতে না, আখিরাতের জন্য সময়গুলোকে কাজে লাগাতে। এই যে যারা আখিরাতকে ভুলে দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গিয়েছো, আল্লাহ বলছেন লা তারাউন্নাল জাহিম, অবশ্যই তোমরা জাহান্নাম দেখবে। সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন, অতঃপর অবশ্যই তোমরা চাক্ষুষভাবে নিশ্চিত জ্ঞানের ভিত্তিতে জাহান্নাম দেখবে। এই জাহিম এটা কাদের জন্য আল্লাহ প্রস্তুত করেছেন? কোরআনে কারীমের ৭৯ নম্বর সূরা, সূরা নাজিয়াতের ৩৭ নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। অতঃপর যারা সীমালঙ্ঘন করেছে এবং দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে, যারা জাহান্নামের অধিবাসী হবে তারা। এজন্য আল্লাহ বলছেন সাবধান হয়ে যাও, আখিরাতের তুলনায় এই দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে দুনিয়ার মোহে পড়ে থেকে তোমার আখিরাতকে নষ্ট করে দিও না। কারণ আখিরাতে তোমাদেরকে দুনিয়ার সকল নিয়ামত সম্পর্কে যিনি জিজ্ঞেস করবেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? এজন্য আল্লাহ বলছেন তুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। অতঃপর তোমাদেরকে প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এই দুনিয়াতে যত নিয়ামত আছে সব নিয়ামত যিনি দিয়েছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? সেই আল্লাহর নিয়ামতের সংখ্যা কত এটা দুনিয়ার কেউ জানে না। এজন্য আল্লাহ কোরআনে কারীমের ১৬ নম্বর সূরা, সূরাতুন নাহলের ১৮ নম্বর আয়াতে বললেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগাফুরুর রাহিম। আর যদি তোমরা আল্লাহর নিয়ামতের গণনা আরম্ভ করো তো গুনতে 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 তোমাদের গণনা শেষ হবে না। কিয়ামত হবে, গুনতে গুনতে আল্লাহর নিয়ামত শেষ করা যাবে না। সুবহানাল্লাহ পড়বেন না? দুনিয়াতে আল্লাহর এত নিয়ামত ভোগ করছেন, এই নিয়ামতের ব্যাপারে কি আল্লাহ জিজ্ঞেস করবেন না? অবশ্যই জিজ্ঞেস করবেন। এই যে বেঁচে আছেন, আপনি বেঁচে আছেন, জীবিত আছেন, জোরে বলেন তো কার দয়ায় জীবিত আছেন? আরো জোরে বলেন কার দয়ায়? এই যে অক্সিজেন নিচ্ছেন না, অক্সিজেন, অক্সিজেনের নিয়ামত, এই অক্সিজেনের নিয়ামত দিয়েছেন কে? এই যে নিঃশ্বাসটা নিলাম, গ্রহণ করলাম, ছাড়লাম, আমরা প্রতি মিনিটে কতবার নিঃশ্বাস নেই হিসাব করেন?
হিসাব তো করেন না। এই যে নিঃশ্বাস গ্রহণের সময় অক্সিজেন গ্রহণ করছি আমরা, আজকের চিকিৎসা বিজ্ঞান বলছে একজন সুস্থ স্বাভাবিক মানুষ প্রতিদিন বেঁচে থাকার জন্য 500 থেকে 600 লিটার অক্সিজেন গ্রহণ করে। আল্লাহু আকবার। আমি যদি 500 লিটারও ধরি, কত লিটার? 500 লিটার। আপনাদের জানা আছে কিনা আমি জানি না, 500 লিটার অক্সিজেনের বর্তমান বাজার মূল্য হলো 5 লক্ষ টাকারও বেশি। আমি যদি 5 লক্ষ টাকাও ধরি, তাহলে প্রতিদিন আপনি বেঁচে থাকার জন্য অক্সিজেন গ্রহণ করেন কত লক্ষ টাকার? শোনা যায় কথাগুলো শোনা যায়। প্রতিদিন অক্সিজেন নেন কত লক্ষ টাকার? 5 লক্ষ টাকার। আপনার পরিবারের সদস্য কি আপনি একা? তাইলে পরিবারের অন্যান্য সদস্যদের জন্য, আপনি সহ সবার জন্য যদি অক্সিজেন ডেইলি কিনা লাগতো, ডুমুরিয়ার মানুষের টাকা আছে কিন্তু আমার বাপদাদের এত পয়সা নাই, আমি 2-3 দিনও আমার পরিবারের সদস্য নিয়ে বাঁচতে পারবো না। তো একদিনে 5 লক্ষ যদি হয়, তাহলে মাসে তো হলো 30 দিন। হ্যাঁ, 30 গুণ 5 লক্ষ সমান হলো 150 লক্ষ, মানে 1.5 কোটি টাকা। এটা কয়জনের? কথা বলেন না কেন, কয়জন? আপনি পরিবারে একা না আরো আছে? অন্যান্য বাদ দেন, নিজের জান বাঁচান, চাচা আপন জান বাঁচা। তাহলে একজনের জন্য বেঁচে থাকতে হলে মাসে লাগে 1.5 কোটি টাকার অক্সিজেন। বছরে কত? 18 কোটি টাকা। বছরে কত? এটা কুরআন শরীফের হিসাব না, আপনাদের চিকিৎসা বিজ্ঞানীদের হিসাব। মাসে হলো 1.5 কোটি আর বছরে হলো 18 কোটি। যার বয়স যত বছর হিসাব করে দেখেন তো, এখন পর্যন্ত, আজ পর্যন্ত কত মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন ডলারের অক্সিজেন আপনি গ্রহণ করেছেন। আল্লাহর দরবারে এজন্য কোনো ফি, কোনো টাকা পে করতে হয়েছে? জোরে বলেন, কোনো টাকা দিতে হয়েছে? একদম ফ্রি এই অক্সিজেনের নিয়ামত দিয়ে আপনাকে যিনি বাঁচিয়ে রেখেছেন, জোরে বলতে হবে তিনি কে? অক্সিজেনের নিয়ামত নিয়ে যে বেঁচে আছেন, আল্লাহ কি আপনাকে জিজ্ঞেস করবেন না, হে বান্দা আমার অক্সিজেন নিয়ে বেঁচে ছিলি, আমার দেওয়া অক্সিজেন গ্রহণ করে তুই গান শুনলি, আমার দেওয়া অক্সিজেন নিয়ে তুই আমার দ্বীনের সাথে বিরোধিতা করলি, আমার দেওয়া অক্সিজেন গ্রহণ করে শয়তানের গোলামি করলি, এখন জবাব দে, আমার নিয়ামত খাইয়া, আমার নিয়ামত মুখ করে আমার সাথে নাফরমানি করলে কেন? কারণ সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, সব নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করবেন কে? কত নিয়ামত আল্লাহ দিয়েছেন, আমি কোন নিয়ামতের কথা বলতাম? হ্যাঁ, অসংখ্য নিয়ামত। এই যে আপনারা মাঝে মাঝে হাঁচি দেন না, হাঁচি দেওয়ার পরে আপনারা কি বলেন? সবাই বলেন না, কি বলেন? আমরা বিপদে পড়লে বলি ইন্না লিল্লাহ, আশ্চর্যজনক কিছু শুনলে বলি সুবহানাল্লাহ, আর ভালো কিছু হলে বা ভালো কিছু হোক অথবা ভালো সময়ে আমরা বলি আলহামদুলিল্লাহ। তার মানে হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ যে বলি, নিশ্চয়ই এর মধ্যে ভালো কিছু আছে, আছে না? আছে। সেটা কি? দেখেন, পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালামকে আল্লাহ তার নিজের কুদরতি হাত দিয়ে বানিয়েছেন, সুবহানাল্লাহ পড়েন। এরপরে আল্লাহ তার দেহের ভেতরে রূহ যখন ঢুকায় দিয়েছেন, তখন রূহ ঢুকানোর সাথে সাথে তিনি কি দিয়েছেন? হাঁচি দিয়েছেন। তখন তিনিও বলেছিলেন আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ হাঁচি দিলে আমরা কেন পড়ি? আজকের বিজ্ঞানীরা হাজার হাজার বছর পরে এটা তারা গবেষণা করে খুব সুন্দর তথ্য দিয়েছেন। আলহামদুলিল্লাহ কেন পড়ি আপনি বুঝতে পারবেন। আমরা যে পরিবেশে বাস করি, আপনারা বলেন তো, এই পরিবেশে ধুলা বালু জীবাণু আছে না নাই? তো যে ধুলাবালু জীবাণু আছে এর পরিমাণ কম না বেশি? অনেক বেশি। তো আমরা যখন নিঃশ্বাস নেই, আমাদের নিঃশ্বাসের সাথে নাকের ভেতর দিয়ে অনেক ধুলা বালু জীবাণু ঢুকে একদম ফুসফুসে গিয়ে এগুলা জমা হয়। এখন যে ময়লাগুলো আমাদের ফুসফুসে জমা হয়, এগুলো যদি আল্লাহ অটোমেটিক বের করার ব্যবস্থা না করতেন, তাহলে প্রতি মাসে বা প্রতি 2-3 মাসে খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতালে গিয়ে আমরা আমাদের ময়লা সাফ করতে করতে বাপদাদার সম্পদ হয়তো শেষ হয়ে যাইতো। কিন্তু আমরা কেউ হাসপাতালে এগুলো বের করার জন্য যাওয়া লাগে? যদি বলেন যাওয়া লাগে না, যাওয়া লাগে না তো। কারণ আজকের চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, যখন একজন মানুষ হাঁচি দেয়, এক হাঁচির সাথে 160 মাইল বেগে বাতাস নির্গত হয়। আল্লাহু আকবার। আপনাদের এলাকায় অনেকে মোটরসাইকেল চালান না? রাস্তাঘাট যদি একদম ভালো হয়
রাস্তাঘাট একদম যদি ভালো থাকে তাহলে রাস্তাঘাট যদি একদম ভালো থাকে গতি কত উঠাইতে পারবেন? সর্বোচ্চ 70-80, তাই না? 70-80। আমাকে লিখছে কমিটির পক্ষ থেকে, হুজুর লোকজন চলে যাচ্ছে, একটু গরম করে দেন। আপনার লোকজন শুনে না মাইকের আওয়াজ ঠিক মতো, হেরা যে বসছেই তো বেশি। জিজ্ঞেস করেন আপনারা মন ভরে শুনতে পারছেন? আপনি আওয়াজ শুনে বুঝেন না? আমরা তো ডেইলি মাহফিলে কথা বলি, আমার নিজের কাছেই খারাপ লাগতেছে, যেখানে প্রতিদিন আমরা কথা বললে সামনে শুধু আওয়াজ আর আওয়াজ শোনা যায়। মানুষ সামনে থেকে কথা বলে কখন জানেন? যখন সে মন ভরে শুনে তখন জবাব দেয়। আমার নিজের কাছেই খারাপ লাগতেছে, মনে হচ্ছে একতরফা বলতেছি। মানুষ গরম ওয়াজ শুনতে আসে না। জিজ্ঞেস করেন যেদিন ওয়াজ হয় এর পরের দিন কিন্তু কোন বক্তা কি বলে গেছে এগুলা মানুষ জাস্টিফাই করে। আরে চিল্লাইয়া চিল্লাইয়া কিছুক্ষণ ওই দলের বিরুদ্ধে বলবেন, পরের দিন মানুষ বলে হুজুর আসছে সব রাজনীতি করে চলে গেছে। আমরা তো একটা সূরা ধরেছি, সূরার নাম কি? সূরা তাকাসুর। এই সূরার তাফসীরের বাইরে গিয়েছি আমরা? হ্যাঁ, যারা শুনছে, শোনার সুযোগ পাইছে, ওরা ঠিকই বলবে হুজুর একটা সূরা ধরছিল, এই সূরাটা শেষ করে গিয়েছে। কি সুন্দর কথা চলতেছে যে সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইদিন আনিন নাই। আপনি হাঁচির নেয়ামতের কথা শুনেন। এখানে মাদ্রাসার হুজুররা আছেন, উস্তাদরা, আপনারা পড়ান না হাদিস শরীফে? হাঁচি আল্লাহর নেয়ামত, হাঁচি আল্লাহর তরফ থেকে আসে। আর হাই কার তরফ থেকে? শয়তানের তরফ থেকে আছে। হাঁচিকে নেয়ামত বলা হয়েছে কেন? ওই যে আমি যেখানে ছিলাম, মোটরসাইকেল ড্রাইভাররা ভালো রাস্তা পাইলে 60, 70, 80 গতি উঠায়, কিন্তু চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন হাঁচির সময় নাক দিয়ে 160 মাইল বেগে বাতাস বের হয়। আল্লাহু আকবার। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন এই যে মানুষ যখন হাঁচি দেয় 160 মাইল বেগের একটা হাঁচির সাথে ফুসফুসে জমে থাকা কমপক্ষে 5 থেকে 6 হাজার রকমের জীবাণু এক হাঁচি দিয়া বের হয়ে চলে যাবে। সুবহানাল্লাহ। এই যে হাঁচির নেয়ামতটা আল্লাহ দিলেন, আল্লাহকে জিজ্ঞেস করবেন, হে বান্দা আমি তো চাইলে তোরে আরো অসুস্থতা দিয়ে রাখতে পারতাম, অটোমেটিক বের করার ব্যবস্থা করে দিয়েছি। নেয়ামত আর নেয়ামত। এই যে চক্ষু আল্লাহ দিয়েছেন, আহারে যার চক্ষু নাই সে দেখতে পারে না। অনেক মানুষ অন্ধ আছে না পৃথিবীতে? বলেন আছে না? আছে না? এই চক্ষু, এই যে আমার সামনে ক্যামেরা, এগুলাতে লেন্স আছে, মেগাপিক্সেলও আছে ক্যামেরায়, কত 100, 150 এরকম হবে। আপনি না চাইতেই আজকের চিকিৎসা বিজ্ঞান বলছে আল্লাহ আপনার চোখে 576 মেগাপিক্সেল দান করেছেন। আল্লাহু আকবার। এই ক্যামেরা কয়টা কালার শনাক্ত করতে পারে আমি জানি না, কিন্তু বিজ্ঞানীরা বলছেন হিউম্যান আইজ ক্যান বি আইডেন্টিফাই মোর দ্যান 1 মিলিয়ন কালার্স। মানুষ তার একটা চক্ষু দিয়ে 10 লক্ষ কালার রং শনাক্ত করতে সক্ষম। সুবহানাল্লাহ। যে পরিবেশে আছি জীবাণু ঢুকতেছে, চোখ অন্ধ হয়ে যেত। আল্লাহ বলছেন তোমার চোখের ভেতরে আমি একটা অটো মেডিসিন দিয়েছি। অটো মেডিসিন, পাতলা পাতলা পানি আছে না, চোখের ভেতরে পানি আছে, তরল পানি। যত জীবাণুই ঢুকুক এই তরল পানি দিয়ে সব পরিষ্কার করে আল্লাহ আমাদের চক্ষুকে হেফাজত করার ব্যবস্থা করেছেন। আল্লাহু আকবার। এই চোখের নেয়ামতের হিসাব হবে কিয়ামতে। আলেমদেরকে সাক্ষ্য রেখে বলছে ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। চোখের ব্যাপারে জিজ্ঞেস করবেন কে? যুবক ভাইয়েরা, ডুমুরিয়াতে যে জরিনা সকিনা দেখলে এক দুস্থ আর এক দুস্থরে কয়, দুস্থ দেখ কি যায়। এই যে চোখের নেয়ামতের অপব্যবহার করলেন, আল্লাহ কোরআনে বললেন এই চক্ষুকে নারীর দিকে নয় নিচের দিকে রাখো। হুকুম কার? আপনি যে আল্লাহর হুকুম লঙ্ঘন করলেন, আল্লাহর নেয়ামত, চোখের নেয়ামতের অপব্যবহার করলেন, এর জবাব দিতে হবে কার কাছে? এই যে জবান আছে বলে আমি কথা বলি, আপনি কথা বলেন, এই জবান দিয়ে নাপাক কথা বললে, এই জবান দিয়ে কোনো গুনাহ করলে সেই দিন এই জবানের নেয়ামতেরও হিসেব চাইবেন কে? এজন্য আল্লাহ বলেছেন দুনিয়াতে যত নেয়ামত আছে সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম, অতঃপর কিয়ামতের দিন তোমাদেরকে সকল নেয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। যেহেতু আল্লাহ তাআলা সকল নেয়ামত সম্পর্কে জিজ্ঞেস করবেন, সেহেতু আল্লাহর নেয়ামতগুলো আল্লাহর পথে ব্যবহার করার দরকার আছে না নাই?
আলোচনার শুরুতেই বলেছিলাম আল্লাহ সব কিছু বানিয়েছেন মানুষের জন্য, আর মানুষকে আল্লাহ বানিয়েছেন কার গোলামের জন্য? আসতে বলবেন না, জোরে বলেন কার গোলামের জন্য? তাহলে আমরা এই দুনিয়াতে দুনিয়ার পিছু পিছু ঘুরব, নাকি আমরা আখিরাতমুখী জীবন গঠন করব? আখিরাতমুখী জীবন গঠন করার শিক্ষা হলো সূরা তাকাসুরের শিক্ষা। এজন্য আল্লাহ বলেছেন আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবিরা কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিনি লাতারাউন্নাল জাহিমা সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মোহের মধ্যে ফেলে রেখেছে। এই মোহে থাকতে থাকতে তোমরা কবর পর্যন্ত পৌঁছে গেলে কাল্লা সাউফা তা'লামুন, কখনো নয়। যদি তোমরা জানতে বুঝতে, সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অতঃপর কখনো নয় যদি তোমরা জানতে বুঝতে এর পরিণাম কত ভয়াবহ হবে, তাহলে তোমরা এভাবে আখিরাতকে ভুলে দুনিয়ার পিছে লেগে থাকতে না। এরপরে আল্লাহ বলছেন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, কখনো নয় যদি চাক্ষুষ জ্ঞানের ভিত্তিতে তোমরা এটা জানতে, এমনটা করতে না। লাতারাউন্নাল জাহিম, শোনো, যারা এভাবে আখিরাতকে ভুলে দুনিয়াবি কাজে ব্যস্ত হয়ে আখিরাতের কাজ করো না। দেখা যায় দুনিয়ার কাজ করতে করতে আখিরাতের কাজ, নামাজটাও ঠিক মতো পড়ে না, এমন মানুষ আছে না নাই? যদি বলেন আছে না নাই? নামাজের টাইমে নামাজ নাই, দুনিয়ার কাজে ব্যস্ত। আমরা নামাজে গেলে খুশি হন কে? যদি বলেন কে? আর নামাজে না গেলে খুশি হয় কে? ভালোই বলছেন। এখন বলেন তো, আপনারা 5 ওয়াক্ত নামাজের টাইমে শয়তানকে খুশি করবেন না আল্লাহকে খুশি করবেন? যারা বললেন না তারা কি শয়তান থেকে খেলাফত নিছেন নাকি? 5 ওয়াক্ত নামাজে গেলে খুশি হন কে? না গেলে খুশি হয় কে? তাহলে আমরা খুশি করব কাকে? আল্লাহকে খুশি করতে হলে আমরা নামাজ ছাড়বো না আদায় করব? জোরে বলেন, ছাড়বো না আদায় করব? তাহলে আজকের এই মাহফিলে কি আমরা এই ওয়াদাটুকু করতে পারি যে আমরা কোনোদিন আর নামাজ ছাড়বো না, মৃত্যুর আগ পর্যন্ত আমরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে আদায় করব? কারা কারা রাজি আছেন? 2টা হাত আল্লাহরে দেখান তো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ সবার হাত কবুল করেন, বলেন আমিন। আল্লাহ বলছেন লাতারাউন্নাল জাহিম, এভাবে যদি তোমরা আখিরাত ভুলে যাও অবশ্যই জাহান্নাম দেখবে। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, ইয়াকিনের ভিত্তিতে চাক্ষুষ ভাবে তোমরা এই জাহান্নাম দেখবে। আর সেই দিন এমন এক দিন হবে, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, তোমাদেরকে প্রত্যেকটি নিয়ামতের ব্যাপারে যিনি জিজ্ঞাসিত করবেন, জোরে বলেন তো তিনি কে? তাহলে আমাদেরকে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত সম্পর্কে আল্লাহ যেহেতু জিজ্ঞেস করবেন, ওই যে হাদিসে এসেছে 5টা প্রশ্নের জবাব না দিয়ে কেউ এক কদম নড়তে পারবে না। আন উমরিহি ফিমা আফনাহু, আল্লাহ বলবেন তোমার জীবন যে দিলাম, জীবন কোথায় কেমনে কাটিয়েছো বলো। ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, যৌবনকাল কিভাবে কাটিয়েছো। ওয়া মালুহু মিন আইনা কাসাবাহু, ধন সম্পদ কোথা থেকে উপার্জন করেছো। ওয়া ফিমা আনফাকাহু, কোথায় ব্যয় করেছো। ওয়া মাযা আমিলা ফিমা আলিমা, যতটুকু জানতে ততটুকু আমল করতে কিনা। আল্লাহর কাছে জবাবদিহির সম্মুখীন হতে হবে। আসুন আমরা মহান আল্লাহর দরবারে জবাবদিহির সম্মুখীন হওয়ার আগে নিজেদের জীবনকে পরকালমুখী করে গঠন করি। আমরা আল্লাহর গোলামি করি, 5 ওয়াক্তের নামাজ যথাসময়ে জামাতে এসে আদায় করি, আব্বা আম্মার খেদমত করি, নিজেদের বিবির হক, স্ত্রীর হক, সন্তানের হক আদায় করি, প্রতিবেশীর হক আদায় করি, হারাম উপার্জন ছেড়ে দিয়ে হালাল পথে উপার্জন করি, সকল প্রকার অন্যায়, পাপ, জিনা, বেবিচার, অশ্লীলতা, বেহায়াপনা, এক কথায় সকল পাপ থেকে নিজেকে মুক্ত করে আখিরাতমুখী জীবন গঠন করা। এটা হলো সূরা তাকাসুরের শিক্ষা। এই শেষ কথাটা মনে রাখবেন, আমরা এমন এক জায়গায় বাস করি, আমরা কেউ আমাদের ফ্লাইটের সময় জানেন? আচ্ছা, আপনারা এই শেষ কথাটা ভালো করে শুনেন। মনে করেন আপনি আগামীকাল দুবাই যাবেন, দুবাই। তো যশোর
এয়ারপোর্ট থেকে সরাসরি ফ্লাইট মনে হয় নাই, না নাই, আপনি ঢাকায় যাবেন, ওখান থেকে যাবেন। আচ্ছা, তো কালকে যদি কারো ফ্লাইট হয় দুবাই যাবে বিকেলে, আপনারা বলেন তো আজকে সে বসে থাকবে না লাগেজ গুছাইয়া প্রস্তুতি নেবে? জোরে বলেন, প্রস্তুতি নিবে। তাহলে দেখেন আপনারা, আগামীকাল একজন ব্যক্তি দুবাই যাবে, সে আজকে প্রস্তুতি নিয়েছে, সে জানে কালকে যাবে। আমার দুঃখ লাগে কোন জায়গায় জানেন, এই মানুষগুলো কেউ জানে না সে কখন মরবে। দুবাই যাবে, তার ফ্লাইটের টাইম জেনে লাগেজ গুছাইয়া প্রস্তুতি নেয়, আর সে জানেও না 5 সেকেন্ড পরে মরতে পারে, তাও তার আখিরাতের কোনো প্রস্তুতি নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, কথা কি বলছি বুঝতে পারছেন? কালকে দুবাই যাবে, বিকাল 3টায় ফ্লাইট জেনে আজকে লাগেজ গুছাইয়া সব প্রস্তুতি নিয়েছে। ও ভাই, আপনি তো আগামী 1 মিনিট পরে মারা যেতে পারেন, আমিও মারা যেতে পারি। প্রশ্ন হলো, দুবাই যাওয়ার আগের রাতে যদি এত প্রস্তুতি থাকে, মরবেন কখন জানেন না? আজকে রাত জীবনের শেষ রাত হতে পারে। নিজের বিবেককে প্রশ্ন করেন তো, আজকেই যদি আল্লাহর কাছে চলে যাই, কি প্রস্তুতি নিয়েছিলাম আমি? এমনকি এশার নামাজ কাজা কইরা অনেক কুতুব এখানে ওয়াজ শুনতে বসছে। কারণ আমার দেশে বহু মানুষ আছে, হেরা নামাজ যেদিকে যায় যাক, ওয়াজ ঠিক রাখে। হাসিয়েন না ভাই, এরকম হয়, হয় না? হয়। এটা বুঝাতে চাচ্ছি, এই জন্য আমি আপনাদেরকে জাস্ট এটা বুঝাতে চাচ্ছি যে আসলে আমাদের আখিরাতের কোনো প্রস্তুতি নাই। সূরা তাকাসুর আমাদেরকে শিক্ষা দিচ্ছে, সব সময় নিজেকে আখিরাতের প্রস্তুতির জন্য নিজেকে গড়ে তোলো, আখিরাতের জন্য নিজেকে প্রস্তুত রাখো। কারণ আমাদের জীবন এমন, এর নাই কোনো ওয়ারেন্টি, নাই কোনো গ্যারেন্টি, কিছুই নাই। আপনি বাজার থেকে একটা জিনিস কিনলে ওয়ারেন্টি কার্ড, গ্যারেন্টি কার্ড দেয়, কিন্তু আপনার জীবনের ওয়ারেন্টি কার্ডও নাই, গ্যারেন্টি কার্ডও নাই। যে কোনো মুহূর্তে আমরা দুনিয়া থেকে চলে যেতে পারি। তাহলে সূরা তাকাসুরের এই তাফসীর থেকে আমরা আজকে সিদ্ধান্ত নিব, আমরা প্রতিটি মুহূর্তে পরকালমুখী জীবন গঠন করে আমরা দুনিয়া থেকে যাওয়ার প্রস্তুতি নিয়ে সব সময় মাথায় রাখবো এটা, যে কোনো মুহূর্তে আমি দুনিয়া থেকে চলে যেতে পারি। আপনারা বলেন তো, মাথায় যদি এটা থাকে যে যে কোনো মুহূর্তে আমি দুনিয়া থেকে চলে যেতে পারি, এই ব্যক্তির দ্বারা আর গুনাহ করা সম্ভব? আপনারা বলেন, কারো মাথায় যদি এটা থাকে যে কোনো মুহূর্তে আমার দুনিয়া থেকে চলে যাওয়া সময় চলে আসতে পারে, যে কোনো মুহূর্তে আমি চলে যেতে পারি, এটা মাথায় থাকলে গুনাহ করা সম্ভব? ওর কাছে ঘুষের টাকা নিয়ে আসবে, বলবে ভাই আমারে ঘুষ দিস না, কারণ আমি 1 মিনিট পরেও দুনিয়া থেকে চলে যাইতে পারি। ও চাঁদাবাজি করবে না, ও টেন্ডারবাজি করবে না, ও জিনা করবে না, ও আব্বা আম্মাকে কষ্ট দিবে না, বিবির হক নষ্ট করবে না, এলাকার কোনো মানুষের হক নষ্ট করবে না, ও কোনো গুনাহ করবে না, পাপ করবে না, কারণ সে জানে এই দুনিয়া আমার থাকার জায়গা নয়, আমি যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে চলে যেতে পারি। এই দুনিয়াতে আমাদের পূর্বে কেউ থাকেন নাই, আমি থাকবো না, আপনারা থাকবেন না, একদিন আমরা সবাই চলে যাব। সবাই আমরা চলে যাব কার কাছে? এই দুনিয়ার জীবনটা খুব ছোট। হ্যাঁ, আমার বয়স 30 বছর, আপনাদের অনেকের বয়স 40, 50, 60 বছর হয়ে গিয়েছে। বাবা কয়দিন আর বেঁচে থাকবেন বলেন? হয়তো আর কয়েক বছর, আর কিছুদিন। এই জীবনের শুরু আছে, শেষও আছে, কিন্তু আখিরাতের জীবনের শুরু হবে, কোনো শেষ আর হবে। তাহলে আমাদের জন্য দুনিয়া উত্তম না আখিরাত উত্তম? জোরে বলেন, দুনিয়া উত্তম না আখিরাত উত্তম? আজকের সূরা আমাদেরকে এই শিক্ষা দিচ্ছে, শোনো, দুনিয়াতে আমার নেয়ামত কি দেখছো বান্দা? আল্লাহ বলছেন, কি নেয়ামত দেখছো? জান্নাতে আমি তোমাদের জন্য আরো চমৎকার চমৎকার নেয়ামত রেখেছি। আল্লাহ কোরআনে কি বলেছেন? কুররাতা আয়ুন ফালা তাআলামু নাফসুম মিন উখফিয়া লাকুম কুররাতা আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলছেন, এমন এমন নয়ন প্রীতিকর নেয়ামত জান্নাতে রেখেছি যা তোমরা চিন্তাও করতে পারবে না, এমন অসম্ভব সুন্দর নেয়ামত তোমাদের জন্য রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য আসুন আমরা দুনিয়ায় প্রতিটি মুহূর্তে মৃত্যুর কথা মাথায় রেখে জীবনটাকে গঠন করি, এই জীবনটাকে কাজে লাগাই, তাহলে আমাদের এই জীবনটা সফল হবে, সার্থক হবে। আখিরাতে আমরা আল্লাহর তরফ থেকে ক্ষমা এবং নাজাত পাবো, জান্নাত পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতমুখী জীবন গঠন করার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। একটা গজল আমাদের